একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার মুহূর্ত থেকেই শুরু হয় পৃথিবীর সঙ্গে তার লড়াই। আর এই লড়াইয়ে সুরক্ষা ঢালগুলোর একটি হলো টিকা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে শিশু জন্মের পরপর তার রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই দুর্বল থাকে। সেক্ষেত্রে টিকা তার রোগ প্রতিরোধের ভিত্তি তৈরি করে। বাংলাদেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি অনুযায়ী জন্মের পর থেকে ১৫ মাস বয়সের মধ্যে শিশুকে ১০টি রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয়। জন্মের পরপরই দেওয়া হয় যক্ষ্মারোধে বিসিজি টিকা। ৬ থেকে ১৪ সপ্তাহের মধ্যে পেন্টাভ্যালেন্ট টিকা দেওয়া হয় ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার, হুপিং কাশি, হেপাটাইটিস বি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি রোগের প্রতিরোধের জন্য। এছাড়া ৬ ও ১৪ সপ্তাহ বয়সে ইনজেক্টেবল পোলিও দেওয়া হয়। ৯ ও ১৫ মাসে হাম ও রুবেলা প্রতিরোধের জন্য ২ ডোজ টিকা দেওয়া হয়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। টাইফয়েড জ্বর প্রতিরোধের জন্য সরকার সম্প্রতি টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন টিসিভি ইপিআই শিডিউলে যুক্ত করেছে। শিশুদের বয়স ৯ মাস পূর্ণ হলে এই টিকা ১ ডোজ দেওয়া হয়। জরায়ুমুখ ক্যান্সার টিকা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসজনিত এইচপিভি জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে দেওয়া হয়। মূলত ৫ম থেকে ৯ম শ্রেণী পড়ুয়া ছাত্রীদের অথবা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা ১০ থেকে ১৪ বছর বয়সী কন্যা শিশুদের এই টিকা দেওয়া হয়। বাংলাদেশে প্রজননক্ষম ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের ধনুষ্টঙ্কার বা টিটেনাস থেকে সুরক্ষা দিতেও টিকা দেওয়া হয়। এর ৫টি ডোজ দেওয়া হয়, যা মূলত মা ও হবু সন্তান উভয়কেই প্রাণঘাতী ধনুষ্টঙ্কার থেকে রক্ষা করে। ডোজ মিস হলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ তৈরি হয় না, ফলে যে কোনো সময় ওই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।